তো আসসালামু আলাইকুম বন্ধুরা, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলেই একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। ভাই, আমার জিপিএ কি যথেষ্ট? আমি কি মেডিকেলে বসতে নিরাপদ? তো কারো জিপিএ 5.0 তবু ভয়, কারো জিপিএ 4.20 তবু আশা। তাহলে আসলে কত জিপিএ নিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া নিরাপদ? আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে সেটাই আলোচনা করব। তো দেখো, মেডিকেল জিপিএ কেন গুরুত্বপূর্ণ? প্রথমেই বুঝে নেওয়া দরকার মেডিকেলে ভর্তি পরীক্ষায় জিপিএ দুইভাবে কাজ করে। এক, আবেদন যোগ্যতা; দুই, মেরিটে স্কোর যোগ হওয়া নম্বর। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তো কত জিপিএ নিয়ে মেডিকেল বা ডেন্টালে ভর্তি পরীক্ষা দেওয়া নিরাপদ? তো জিপিএ মার্ক যদি আমরা দেখি, এসএসসি মার্ক যদি তুমি পাও 5, তো এটাকে 8 দ্বারা গুণ করবা 40, যা পাবা ওটাকে 4.58 পেলেও ওটাকে 8 দ্বারা গুণ করবা। এসএসসি মার্ক যা পাবা ওটাকে এসএসসির জিপিএ যেটা পাবা ওটাকে 12 দ্বারা গুণ করবা, তাহলে হয় কত তোমার 60। ঠিক আছে, আর এমসিকিউ থেকে থাকবে তোমার 100, তো টোটাল থাকবে তোমার 200 মার্কের। ঠিক আছে, তো এরপরে দেখো তাহলে তোমার নিরাপদ কত? তো 170 প্লাস যদি পাও, 100 যদি জিপিএ থেকে থাকে, আর 70 যদি তোমার থাকে, 70 যদি তোমার এমসিকিউ থেকে পাও, তাহলেই কিন্তু তুমি মোটামুটি বলা যায় বিগত বছরের রেজাল্টগুলো বিশ্লেষণ করে এটা কিন্তু নিরাপদ একটা স্কোর। ঠিক আছে, তো যদি আমরা নেক্সটে যাই, তুমি যদি টুয়েন টাইমার হও বা 4.58 থাকে তোমার সিজিপিএ, দেখা যায় সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে 3 নাম্বার কাটে, আর যারা অলরেডি মেডিকেলে ভর্তি আছে তাদের ক্ষেত্রে 5 নাম্বার কাটে লাস্ট সার্কুলার অনুযায়ী। তো দেখো 4.58, ঠিক আছে, যদি থাকে তো গুণ করে দেখা গেছে এই যে এসএসসির জিপিএ, এটাকে যদি 12 দ্বারা গুণ করো, আর তোমার হবে হবে 55, আর এইখানে এসএসসিতে আমি ধরলাম তুমি 40 পেলে। ঠিক আছে, তাহলে টোটাল 95। টোটাল যদি হয় 95, টোটাল যদি 95, আর যদি এমসিকিউতে তুমি যদি 75 পাও, ঠিক আছে, এমসিকিউতে যদি তুমি 75 পাও, তাহলে দেখা গেছে টোটাল 170। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু নিরাপদ। তাহলে এমসিকিউতে পেতে হবে তোমার 75, আর যদি তোমার 5 থেকে 10 মার্ক কম থাকে, 90 থাকে, ঠিক আছে, তো তাহলে কিন্তু 80 পেতে হবে 100-র মধ্যে এমসিকিউতে, টোটাল 170 মার্ক। ঠিক আছে, তো এরপর যদি আমরা তো দেখি তোমার জিপিএ যদি থাকে 4.04, ঠিক আছে, 4.04 যদি থাকে, তো এক্ষেত্রে কি হবে দেখো, তোমার যে মার্কটা আসবে 87.5। তো 87.5 মার্ক যদি আসে, তোমার কিন্তু 82.5 পেতে হবে। তো দেখো 4.04 কে আমি এখানে 12 দ্বারা গুণ করলাম, তো 12 দ্বারা গুণ করার পরে 47 বা 48 এরকম আসে। ঠিক আছে, তো এর সাথে যদি 40 যোগ করে এসএসসি, তো 87.5, আর এমসিকিউতে যদি তুমি 82.5 পাওয়া লাগবে, তাহলে 270 যদি পাও, এটা বলা যায় যে একটা নিরাপদ একটা মার্ক। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট 82.5 এর উপরে পাওয়া। ঠিক আছে, তো 70 প্লাস পাওয়াও কিন্তু মানে মোটামুটি ইজি, বাট তোমার 80 প্লাস কিন্তু অনেক ডিফিকাল্ট মার্ক। তো এরপর যদি যাই নেক্সটে, তো দেখো এর ক্ষেত্রে তোমার কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো দেখো পিসিএমবি, ঠিক আছে, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর তোমার বায়োলজিতে মিনিমাম 4 পয়েন্ট করে পেতে হবে। ঠিক আছে, এসএসসিতে, আর এসএসসিতে এগুলো তো পাস থাকলেই হবে। ঠিক আছে, এটাও একটা তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইফেক্ট করবে। ঠিক আছে, আর এসএসসি আর এইচএসসি টোটাল জিপিএ কিন্তু মিনিমাম 9 থাকতে হবে, উপজাতির ক্ষেত্রে 8.0, আর বায়োলজিতে মিনিমাম 3.0, এটা উপজাতির ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো বাংলাদেশে সাধারণত এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে সর্বোচ্চ 100 নম্বর, ঠিক আছে, সর্বোচ্চ 100 নম্বর যোগ করা হয় জিপিএ থেকে। তো ভর্তি পরীক্ষার, অর্থাৎ জিপিএ ভালো হলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় কিছুটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তো সরকারি মেডিকেলে বসার ন্যূনতম জিপিএ বর্তমান নিয়ম অনুযায়ী এসএসসি জিপিএ 4.0, এটা বলেছি। ঠিক আছে অলরেডি। তো কিন্তু শুধু ন্যূনতম জিপিএ থাকলেই কি নিরাপদ? না, তোমার বাস্তব হিসেবে চান্স পাওয়া শিক্ষার্থীদের জিপিএ, গত কয়েক বছরের চান্স পাওয়া স্টুডেন্টদের দিকে তাকালে দেখা যায় জিপিএ অনুযায়ী অবস্থান। জিপিএ 10.0 দুইটার যদি যোগ হয় সবচেয়ে নিরাপদ, 9.5 থেকে 9.99 দুইটার যোগফল যদি থাকে ভালো সেফ জোন, 9.0 থেকে 9.49 এটা হচ্ছে বর্ডার লাইন। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট জিপিএ। তো বাস্তবে দেখা যায় বেশিরভাগ সরকারি মেডিকেলে যারা চান্স পায় তাদের জিপিএ 9.5 এর উপরে। ঠিক আছে, কম জিপিএ থাকলে কি চান্স নেই? তো দেখো এখানে অনেকেই ভাবছেন আমার জিপিএ 9.20, তাহলে কি শেষ? একদমই না, কারণ ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকে 100 নম্বর, জিপিএ যোগ করা হয় 100 নম্বরে। ঠিক আছে, তো আপনি যদি ভর্তি পরীক্ষায় 85 থেকে 90 প্লাস নম্বর তুলতে পারেন, তাহলে কম জিপিএ কাভার করা সম্ভব। ঠিক আছে,
কিন্তু পরিশ্রমটা লাগবে আরো অনেক বেশি, ঠিক আছে? তাহলে নিরাপদ জিপিএ আসলে কত? এখন আসল উত্তর, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিরাপদ জিপিএ হলো 9.50 বা তার বেশি, এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে। জিপিএ 10 হলে আপনি শুরুতেই লিডে থাকবেন, আর যদি 9 থেকে 9.49 তাহলে কিন্তু ঝুঁকি আছে, ঠিক আছে? তো দেখেন, সবশেষে একটা কথা মনে রাখবা, জিপিএ জিপিএ অতীত, ঠিক আছে, কিন্তু ভর্তি পরীক্ষা বর্তমান যুদ্ধ। জিপিএ কম বলে হাল ছাড়া যাবে না, জিপিএ বেশি বলে অহংকারও করা যাবে না, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবা, কমেন্টে আপনার তোমাদের জিপিএ গুলো অবশ্যই লিখবা, আর মেডিকেল গাইডলাইন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।